বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী 11 জুন শক্তিশালী লেবাননের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের প্রথম লেগে লেবাননের বিরুদ্ধে ঘরের মাঠে 1 গোলে ড্র করেছিল জামাল ভুঁইয়ারা। সেবার অবশ্যই হোম অ্যাডভান্স ছিল বাংলাদেশের পক্ষে, তবে এবার কাতারের জাসিমিন হামাদ স্টেডিয়ামে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে 64 ধাপ এগিয়ে থাকা একটা দলের বিরুদ্ধে ম্যাচ জয় পাওয়াটা ভীষণ কঠিন ব্যাপার। তবে স্বপ্ন দেখতে দোষ কোথায়? বিশেষ করে শেষ দুবারে দেখায় লেবাননের বিরুদ্ধে তপু তারিকদের পারফরমেন্স জয়ের স্বপ্ন দেখাচ্ছে ফুটবল প্রেমীদের। গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়েছিল বাংলাদেশ, যদিও নিজেদের বলে সেবার 2-0 গোলে হারতে হয়েছিল তারিক কাজীদের। প্রথমে তারিক কাজীর ভুল থেকে ডেডলক ভাঙে লেবানন, এরপর যোগ করার সময়ের শেষে গিয়ে আরও 1 গোল হজম করে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তারপর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কিংস অ্যারেনায় নিজেদের ভুলে আবারও হারতে বসেছিল জামাল ভুঁইয়ারা। সেই ম্যাচের দ্বিতীয় অর্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন গোলরক্ষক মিতুল মার্মা। সেখানে আসলে জয়টা হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের জন্য। মিতুলের বদলে নামা গোলরক্ষক শ্রাবণের ভুলে সেদিন গোল হজম করতে হয়েছিল বাংলাদেশকে। পরবর্তীতে মোরসালিন অবশ্যই গোল করে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে এবং বাংলাদেশকে এনে দিয়েছিল 1 পয়েন্ট। সেই লেবাননের বিরুদ্ধে আবারও এমন কিছুর প্রত্যাশা করছে সমর্থকরা। লেবাননের বিপক্ষে ম্যাচ খেলার জন্য গতকাল কাতারে পৌঁছেছে বাংলাদেশ। 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিঠু, রাব্বি হোসেন রাহুল এবং মোহাম্মদ আবদুল্লাহ। কাট নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ এবং মুজিবুর রহমান জনি। ম্যাচ খেলতে কাতারে যাওয়ার আগে ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলে গেছেন জামাল ভুঁইয়ারা। বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল হজম করেছে মাত্র 2টা। নিঃসন্দেহে সেটা লেবানন ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের জন্য। যদি আমরা আমাদের অস্ট্রেলিয়া ম্যাচের স্ট্রং সাইডটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি লেবাননের এগেনস্টে, তো আশা করতেছি আমাদের টিম ভালো করবে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ফিরতে পারবো ইনশাআল্লাহ। অন্যদিকে লেবাননের সাম্প্রতিক ফলাফল খুব একটা ভালো নয়। নিজেদের শেষ 10 ম্যাচে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে দলটা। তবে তারা এই ম্যাচগুলোর বেশিরভাগই লড়াই করেছে চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর বিরুদ্ধে। এর মধ্যে আবার চীনের বিরুদ্ধে ড্র করেছে তারা। তাই বোঝা যাচ্ছে কতটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মিতুল মার্মাদের জন্য। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশকে 3 ম্যান ব্যাকলাইন অর্থাৎ 5-3-2 ফরমেশনে খেলেছেন কাবরেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডিফেন্সে পুরোপুরি মনোযোগী ছিল বাংলাদেশ। তবে লেবাননের বিরুদ্ধে ডিফেন্সের পাশাপাশি সমান্তরাল আক্রমণে ওঠার পরিকল্পনা করছেন কাবরেরা। সেই ক্ষেত্রে খুব সম্ভবত দলকে 4-4-2 ফরমেশনে খেলাবেন কাবরেরা। সেই ক্ষেত্রে কেমন হতে পারে বাংলাদেশের শুরু একাদশ, চলুন সেটাই দেখে নেওয়া যাক। গোলরক্ষক পজিশনে মিতুল মার্মা থাকছেন শতভাগ নিশ্চিত। সেন্টার ব্যাকে দেখা যাবে তপু তারিক জুটি। তবে তারিক কাজী যেহেতু রিসেন্টলি একটা ইনজুরি থেকে ফিরেছে এবং গত ম্যাচে আবারও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন, তাই কোনো কারণে যদি তারিক কাজী ম্যাচ খেলতে না পারেন তবে তপুর সঙ্গী হবে শাকিল। রাইট ব্যাকে বিশ্বনাথ ঘোষ আর লেফট ব্যাকে দেখা যাবে ইসা ফয়সালকে। মিডফিল্ডে ডিফেন্সিভ রোলটা প্লে করবে মোহাম্মদ হৃদয়, তার সামনে থাকবে 2 সোহেল রানা। আর অ্যাটাকিং মিডফিল্ডারের রোলে দেখা যাবে জামাল ভুঁইয়াকে। গত ম্যাচে জামাল ভুঁইয়াকে শুরু একাদশে নামাননি হেড কোচ হাবিয়ার কাবিরা। সেকেন্ড হাফে জামাল ভুঁইয়া মাঠে নামার পরেই মিডফিল্ডে কিছুটা সুবিধা পায় বাংলাদেশ। মাঠে নেমে রাকিবের উদ্দেশ্যে দারুণ থ্রু বল বাড়িয়েছিলেন জামাল, তবে রাকিব বলের নাগাল পাননি। এরপর ম্যাচে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার পাসিং লাইন ব্লক করে দলকে বাঁচিয়েছেন জামাল ভুঁইয়া। আগামী ম্যাচে জামাল শুরু একাদশ থাকছে এটা অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। 2 উইংয়ে রাকিব আর শেখ মোরসালিন থাকবে লেবাননের ডিফেন্সকে পরীক্ষায় ফেলতে। এছাড়া বদলি হিসাবে শাহরিয়ার রিমন, কাজিম শাহ, সুশান্ত ত্রিপুরাদের মতো অপশন আছে বাংলাদেশের কাছে। তবে তাদের না নামিয়ে হয়তো রিমন হোসেন, রফিক জনিদের মাঠে নামাবেন কাবরেরা। বাংলাদেশ বনাম লেবানন ম্যাচ নিয়ে আপনার ধারণা কি, আপনার মতামত কি, সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।